আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একাডেমিক এবং অ্যাডমিশন টেস্ট উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়। তো এই টপিকটা নিয়ে আমি তোমাদের সামনে আজকে কথাবার্তা বলবো। তোমাদের বিভিন্ন টাইপের প্রশ্নের সঙ্গে পরিচয় করে দেবো এবং কনসেপ্টও তোমাদের ক্লিয়ার করে দেবো। যদিও খুবই ছোট্ট একটা টপিকস, বাট এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসে, একাডেমিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একাডেমিকে আমাদের অনেকগুলো আনুষঙ্গিক তথ্য দিয়ে দেওয়া থাকে, যে বিন্দু দেওয়া থাকে বা এই শর্ত দেওয়া থাকে, তখন আমাদেরকে সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করতে বলে। আর অ্যাডমিশন টেস্টও এই টাইপের প্রশ্ন করে, কিন্তু একটু ঘোরায় পেঁচায়। তো আজকে আমরা প্রথমে বেসিকটা নিব, তারপরে কি কি টাইপের কোশ্চেন আসছে, কোন ইউনিভার্সিটিতে বা কোন একাডেমিক জায়গায় বা কোন বোর্ডে আসছে, সবগুলো আমরা দেখার চেষ্টা করব। বুঝতে পারছো? ওকে, দেখো, সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয়, তাই তো? আচ্ছা, প্রথমেই আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে কোন একটা সরলরেখা, কোন একটা সরলরেখার সমীকরণ। ঠিক আছে, ওকে। ধরো যে এটা হচ্ছে কোন একটা সরলরেখার সমীকরণ। এটা তো একটা সরলরেখার সমীকরণ, বিশ্বাস করো কিনা বলো? ভাই বিশ্বাস তো করতে হবে। তাহলে মনে করো যে হচ্ছে আমরা যদি চিন্তা করতে যাই, এটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাই না? আমরা চিন্তা করতেছি এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ধরো যে এটা হচ্ছে সেই সরলরেখাটা আমার, আমি যেই সরলরেখাটা আঁকাইছি সেটা হচ্ছে এই সরলরেখা। তো এই সরলরেখারই সমান্তরাল আরো একটা সরলরেখা মনে করো আমাকে বের করতে বলছে। বুঝতে পারছো? জিনিসটা একটু বোঝো, কত ইন্টারেস্টিং একটা বিষয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেই সরলরেখার আরো একটা সমান্তরাল সরলরেখা। তার মানে এইটা আমার কত, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমার সরলরেখা, তাই তো? চিন্তা করো, এই যে সবুজ রেখাটা আছে, সেই সবুজ রেখাটাই তোমার এই সরলরেখার সমান্তরাল সরলরেখা। যদি তাই হয়, তাহলে একটু বেসিক থেকে বোঝার চেষ্টা করো। যদি এই রেখা দুইটি পরস্পর কি হয়, যদি এই রেখা দুইটি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই যে কোণটা আছে এবং এই কোণটা সমান হবে কিনা? অবশ্যই সমান হবে, কারণ আমরা জানি যে সমান্তরাল যদি রেখাকে পরস্পর আরো একটা রেখা ছেদ করে, তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। So, যদি অনুরূপ কোণ পরস্পর সমান হয়, আমি ধরে নিচ্ছি পরিবর্তিত যেটা সেটা হলো থিটা টু, আর প্রথমটার কোণ হচ্ছে থিটা ওয়ান। ঠিক আছে, তো এটা তো বিশ্বাস করো নাকি মানতেছো যে যদি, ওকে, দেখো, আমরা একটু ভাগ করে নিই। ঠিক আছে, সরি, এটা চলে যাক। দেখো, আমরা যে জিনিসটা নিয়ে একটু বলবো সেটা হচ্ছে থিটা ওয়ান সমান, তাই তো? আচ্ছা, যদি তাই হয়, তাহলে ট্যান থিটা ওয়ান সমান ট্যান থিটা টু অবশ্যই লেখা যায়। লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। যদি তাই হয়, চিন্তা করো, এই ট্যান থিটা ওয়ান এবং ট্যান থিটা টু এই দুইটা জিনিস লেখা যায়, তাই তো? আচ্ছা, যদি লেখা যায়, তাহলে ট্যান থিটা ওয়ান সমান কি? প্রথম সরলরেখার ঢাল। তো আমরা জানি যে সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করে। আমি কিন্তু ঢাল নিয়ে তোমাদের বিস্তারিত একটা ভিডিও দিয়েছি আমার এই প্লেলিস্টেই, এই চ্যানেলে তুমি পেয়ে যাবো, আমি তোমাদেরকে দিয়ে দেবো যে একটা সরলরেখার সংক্রান্ত, শুধু সরলরেখা না, সরলরেখার ঢাল কিভাবে বের করবা, বিভিন্ন টাইপের শর্ত প্রয়োগ করে ঢাল আছে, সব ঢাল নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি। সেটা তোমরা দেখবা, তারপরে সেই ভিডিওটা দেখবা, তাহলে সহজ হবে। দেখো, আমি ঢাল বলছিলাম কি, একটু রিকল করাই, যে এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, আগে একটা সুন্দর মতো মাইনাস দিয়ে দেবা। বুঝতে পারছো? তাহলে চিন্তা করো, যদি এইটা প্রথম সরলরেখার ঢাল হয় বা প্রথম সরলরেখার ঢাল হয়, তাহলে দ্বিতীয় আরেকটা সরলরেখা, আমি দ্বিতীয় সরলরেখার ঢাল যে কোনো কিছু মনে করতে পারি। ধরে নিচ্ছি দ্বিতীয় সরলরেখার ঢাল হচ্ছে m2, দ্বিতীয় সরলরেখার ঢাল m2। শর্ত মতো m2 কিন্তু কি হবে? মাইনাস a বাই বি। তার মানে এতটুকু আমরা নিশ্চিত হতে পারলাম যে দ্বিতীয় যে সরলরেখা হবে, সেই সরলরেখাটারও এতটুকু জিনিস অপরিবর্তিত থাকবে। কেন? বিকজ এতটুকু জিনিস যদি অপরিবর্তিত থাকে, তবেই তো এই শর্তটা প্রয়োগ হবে। বুঝতে পারছো? সো যদি তাই হয়, তাহলে আমাদের অতিরিক্তভাবে কি আসবে? নতুন আরেকটা ধ্রুবক। এতটুকু বিষয় বুঝতে পারছো কিনা? তার মানে এই যে রেখাটা আমি পাইলাম, নতুন ধ্রুবক সহ, নতুন ধ্রুবক সহ, নতুন ধ্রুবক সহ এই যে রেখাটা আমি পাইলাম, সেই রেখাটা হচ্ছে আমার এই যে সবুজ রেখাটা। বুঝতে পারছো? এই রেখাটা, অর্থাৎ এই সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে এটা। এখন কে হচ্ছে একটা ইচ্ছামূলক ধ্রুবক, এখানে এই সরলরেখার সাথে এই সরলরেখার সম্পর্ক লিখব। এই হচ্ছে বেসিক বিষয়। তার মানে যদি আমরা বলি যে একটা রেখা, মানে একটা রেখা না, দুইটি রেখা পরস্পর কি? সমান্তরাল। যদি দুইটি রেখা পরস্পর সমান্তরাল হয়,
তাহলে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি? একটু বলো তো। যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তখন আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি? যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয় তখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। সেটা কি? সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি যে একটা সরলরেখা হলো এটা, তো আমরা এটাকে A1 B1 দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা পেজ অ্যাড করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি ধরে নিচ্ছি যে A1x প্লাস B1y প্লাস C ইজ ইকুয়ালস টু 0 বা C1 সমান 0। তাহলে অপর যে আরো একটা সমান্তরাল মানে রেখাটা হবে সেটা ধরে নিচ্ছি যে এটা প্লাস B2y প্লাস C2 ইজ ইকুয়ালস টু 0। ধরো আমরা ধরে নিচ্ছি এটা। যদি এই রেখাটা পরস্পর কি হয়? সমান্তরাল হয়। যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকে অবশ্যই বলতে পারি। খেয়াল করো, কি বলতে পারি? A1 বাই B1 সমান A2 ডিভাইড বাই B2, এই জিনিসটা বলা যায়। বিকজ ঢাল যেহেতু সমান, তার মানে এই সরলরেখার ঢাল এবং এই সরলরেখার ঢাল পরস্পর সমান হবে। বুঝতে পারছো? তাহলে এই কথাটা আমরা বলতে পারি, ঢাল সমান, তার মানে কি M1 ইজ ইকুয়ালস টু M2। একই কথাই, বাট আমার এই সাইডে বেশি কাজে লাগবে এটা। সো যদি তাই হয়, এতটুকু ইনফরমেশন মাথার মধ্যে রাখতে হবে যে যদি রেখা দুইটি পরস্পর সমান্তরাল হয় তাহলে এই জাস্ট দুইটা শর্ত, খুবই সিম্পল দুইটা শর্ত, যে A1 বাই A2 সমান B1 বাই B2 হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। যদি বেসিক বিষয়টা বুঝে থাকো, এখন দেখি আমরা বিভিন্ন টাইপের প্রশ্নে চলে যাব। এই যে প্রশ্নের একদম বন্যা বইয়ে দেবো, ঠিক আছে? যে টাইপের প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা আছে, সবগুলো নিয়ে আলোচনা করবো। প্রশ্নটা পড়বা তার আগে একটা জিনিস খেয়াল করো, এখানে কি লেখা আছে? হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি 24-25 সেশন। তার মানে তোমার সামনে যেই প্রশ্নটা আসছে, তুমি একাডেমিক হও, অ্যাডমিশন টেস্ট হও, স্টুডেন্ট হও, কোনো সমস্যা নেই, তোমার সামনে যে প্রশ্ন আসছে এটা কিন্তু একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। সো তোমরা ফার্স্ট টাইমার যারা অ্যাডমিশন টেস্ট আসো, ক্যান্ডিডেট আসো তোমরা যারা, তাদের কাছে জিনিসটা কিন্তু নতুন হতে পারে। বাট সেকেন্ড টাইমার তোমরা তো জানো যে আসলে ইউনিভার্সিটিতে কি টাইপের কোশ্চেন হয়, টুকটাক তোমাদের একটা আইডিয়া আছে। কোনো একটা মিস্টেক্সের কারণে তোমরা হয়তো চান্স পাও নাই, বাট পরবর্তীতে অবশ্যই সুযোগ আছে তোমাদের জন্য। বাট যারা একাডেমিক আসো বা অ্যাডমিশন টেস্টে ফার্স্ট টাইমার, তাদের কাছে কিন্তু এই যে টাইপের কোশ্চেন বা অ্যাডমিশন টেস্টে কেমন কোশ্চেন হয়, এই ভীতিটা কিন্তু সবসময় থাকে। সো সেই ভীতি দূর করার জন্য তোমাদের এই ভিডিও দেখতে হবে। ঠিক আছে? দেখো, বলছে ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছে, কত সহজ কোশ্চেন, দুইটি সমান্তরাল সরলরেখার ঢাল কেমন হয়? আরে ভাই, একটু কি করেছিলাম, ঢাল কি হয়? সমান হয়। তাহলে দুইটি সরলরেখার ঢাল যদি সমান হয় তবেই তো তারা সমান্তরাল হয়। তো সমান্তরাল হয়, সরি সমান হয়। নেক্সট প্রশ্ন, এখানে তোমাদের বলে দিছে যত ব্যাখ্যা দেওয়া আছে, দেখো এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে না, যে কিভাবে কি আলটিমেটলি ঢাল সমান হয়, সেই ব্যাখ্যা অলরেডি আমি দিয়ে আসছি তোমাদেরকে খুব ভালো মতো। এই যে বোঝাই আসছে যে θ1 θ2 যদি হয় তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে। বুঝতে পারছো? ওকে, দেখো স্লাইডের মাধ্যমে আমরা দেখাই দিচ্ছি। ওকে, নেক্সট নেক্সট যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা সলভ করব। কি প্রশ্ন বলছে? যে কে এর মান কত হলে এত এবং এত রেখা দুটি পরস্পর কি হবে? সমান্তরাল হবে। প্রশ্নটা পড়ো একটু। বলছে কে এর মান কত হলে এত এবং এত রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। সো আমরা কি জানি সমান্তরাল হওয়ার শর্ত কি? এই যে চিন্তা করো, 5/4 সমান 2 ডিভাইড বাই কে। একটু আগে দেখে আসছি ভাই, দুইটি সরলরেখা সমান্তরাল হলে কোন জিনিসটা হয়, এই যে বলে আসছি না, বলছি না কাজে লাগবে, যে লাগতেছে। আমরা কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতেছি, মানে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করতেছি। তো বুঝতে পারছো? আচ্ছা, এত যদি হয় তাহলে চিন্তা করো তো, এই 2 আর ওইখানে যাবে, দ্যাট মিন্স কে ইজ ইকুয়ালস টু কত হবে? 8/5। কে ইজ ইকুয়ালস টু হবে 8/5, কে ইজ ইকুয়ালস টু 8/5, এই যে সুন্দর মতো আছে, কে ইজ ইকুয়ালস টু 8 ডিভাইড বাই 5। বুঝতে পারছো? তো খুবই সিম্পল একটা শর্ত প্রয়োগ করে আমাদের এটা কোশ্চেন সলভ করে ফেললাম। নেক্সট নেক্সট কি কোশ্চেন আছে, এই যে ব্যাখ্যা দিয়েছে যে কিভাবে হয়, অলরেডি আমরা জানা আছে, আমাদের তো কোনো কিছু প্রয়োজন নেই, আমরা অলরেডি জানি এই ব্যাখ্যাটা। ঠিক আছে? ওকে, নেক্সট নেক্সট আরেকটা কোয়েশ্চেন করছে, খেয়াল করো। এই কোয়েশ্চেনটা একটু বোঝার মতো আছে অবশ্যই। বলছে এত এবং এত বিন্দুগামী রেখা, এত এবং এত বিন্দুগামী সরল রেখার সমান্তরাল হলে কে এর মান কত? ভাই, আমরা সমান্তরাল সরলরেখার শুধুমাত্র একটা জিনিসই জানি, সেটা কি জানো? যে সমান্তরাল যদি সরলরেখা হয় দুইটা রেখা, তাহলে তাদের পরস্পর ঢাল সমান হবে। জাস্ট ওই সেম কনসেপ্ট ইউজ করে দিবা। চিন্তা করো, ব্যাখ্যা অলরেডি দিয়ে দিছে পরে। এই যে প্রথম সরলরেখার যে ঢাল আছে সেই ঢালটা কত? এত। হিসাব পত্র করবা, প্রথম সরলরেখার ঢাল এত। ঠিক আছে? এবার চিন্তা করো দ্বিতীয় সরলরেখার ঢাল কত হবে? এত।
তো শর্ত মতে কি ঢাল সমান ঢাল হিসাবপত্র করে কে এর মান বের করো। বুঝতে পারছো? এই ছিল বিষয়। ঘটনা বুঝতে পারছো? ক্লিয়ার? যে ঢাল সমান ঢাল শেষ। তার মানে সমান্তরাল যদি সরলরেখা বলে তাহলে কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র ঢাল সমান ঢাল, বিকজ সমান্তরাল সরলরেখা আছে এই ঢাল। বুঝতে পারছো? ওকে, নেক্সট। নেক্সট আরো একটা প্রশ্ন করছে, এবার বলছে একটা সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করো। এখানে আমরা একটা বেসিক বিষয় বুঝবো। আমরা একাডেমিক লাইফে একভাবে করে এসেছি, অ্যাডমিশন টেস্ট একটু অন্যভাবে করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো বলছে 3x - 2y = 1, এত রেখার সমান্তরাল। তাহলে এত রেখার সমান্তরাল হবে এবং মূল বিন্দুগামী রেখা সমীকরণ। চিন্তা করো তো, মূল বিন্দুগামী রেখা সমীকরণ আমরা কি জানি? y = mx। মূল বিন্দুগামী রেখা সমীকরণ আমরা কিন্তু জানি y = mx, তাই তো জানি? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে চিন্তা করো y সমান, এবার m কত? আমি বুঝাইছি না m কত, যে x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, আগে মাইনাস, তাই তো? বিকজ x এর সহগ 3, y এর সহগ -2, সো এটা লিখছি ইনটু x। তার মানে y সমান কত? 3/2 ইনটু x। আচ্ছা, তাহলে কত হবে? 3x - 2y = 0। এই যে 3x - 2y = 0, এটাই সঠিক উত্তর, যে এত রেখার সমান্তরাল এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, এই প্রশ্নটা আমরা করলাম, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা তথ্য দিব, একটু খেয়াল করো তো। এমসিকিউ বেশিরভাগ সময় তোমরা একটা পদ্ধতি প্রয়োগ করবে, সেটার নাম হচ্ছে অপশন টেস্ট মেথড। কি বলছি? অপশন টেস্ট মেথড। অপশন টেস্ট মেথড জিনিসটা কি খেয়াল করো, যে এই যে সমীকরণটা আছে 3x - 2y + 1, তার মানে আমার যে সমীকরণটা আছে, একটু খেয়াল করো, আমার যে সমীকরণটা আছে সেই সমীকরণটা 3x - 2y। তো আমরা জানি যে যদি সমান্তরাল সরলরেখা হয়, যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে এই পার্টটা আনচেঞ্জ থাকবে, এই পার্টটা সবার জন্য সেম। তাহলে এই পার্ট শুধুমাত্র সেম এর জন্যই আছে। এই দেখছো 3x - 2y, বাদ বাকি সবার ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলেই নেই। সো বাদ বাকি অপশনগুলো দেখারই প্রয়োজন নাই, শুধু 3x - 2y এক মিল আছে কার সাথে, এটাই। বুঝতে পারছো? যদি সমান্তরাল হয় তাহলে এই পার্ট আর এই পার্ট সমান হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে দেখি আমার পরবর্তীতে কি আছে। পরবর্তীতে যেখানে ব্যাখ্যাটা তো করে দিয়েছি, আমরা যেই সমাধানটা করলাম ওই সমাধানটাই করছি। ওকে, দেখো ব্যাখ্যা সহ ডিটেইলসে বলা আছে, তোমরা একটু দেখে নিবে। ওকে, নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা সলভ করা যাক। এটা কিন্তু কোথায় আসছে? জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। জগন্নাথ ইউনিভার্সিটি 2017-18 সেশনে আসছে। বলছে এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ। ওই যে একটু আগে অপশন টেস্টের ফর্মুলা প্রয়োগ করে আসলাম না আমরা, যে প্রথম পার্টটা সবার জন্য আনচেঞ্জ থাকবে যদি সমান্তরাল হয়। এখানে খেয়াল করো সবার জন্য আনচেঞ্জ রাখছে। সো এখানে অপশন টেস্টে আমাদের কাজ হচ্ছে না, আমাদেরকে বেসিক ম্যাথটা করতে হবে। আচ্ছা, তাহলে এত রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী, তাই তো? তো যদি তাই হয়ে থাকে তাহলে এত রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কত হবে একটু বুঝো। যদি রেখা এটা হয় তাহলে এই রেখার সমান্তরাল রেখা কোনটা হবে? অবশ্যই এরকম কিছু একটা, ঠিক আছে? এবার এই রেখাটা কত বিন্দুগামী? 1 2 বিন্দুগামী, তো বসায় দাও 3 - 8 + k = 0, তার মানে k = 5। সো k যদি 5 হয় তাহলে ওই রেখাটা কত হবে? 3x - 4y + 5 = 0। এখন খোঁজো কোথায় আছে আসলে। এই যে 3x - 4y + 5 = 0, প্রথম অপশন। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি অপশন টেস্টের যে কথা বললেন, অপশন টেস্ট কি কাজে লাগবে না এক্ষেত্রে? অবশ্যই কাজে লাগবে। কিভাবে? দেখো, বলছে না যে সমান্তরাল সরলরেখাটা এত বিন্দুগামী, 1 2 বিন্দুগামী। তুমি এবার কি কাজ করবা? এই পাঁচটা অপশনে x এবং y এর জায়গায় 1 এবং 2 বসাবা। x এবং y এর জায়গায় 1 এবং 2 বসাবা। যেই সমীকরণটা সিদ্ধ করবে ওই সমীকরণটা হলো সমান্তরাল সরলরেখার সমীকরণ। যেমন এখানে বসাও, x এর মানটা 1 বসাও, তাহলে 1 মানে কি 3, 2 বসাও -8, তাহলে 3 5 যোগ করলে 8 হয়, সেখান থেকে -8 বাদ দিলে 0 হয়। বাদ বাকি সবার ক্ষেত্রে দেখো যে মিলবে না। বুঝতে পারছো? ক্লিয়ার? সো অপশন টেস্ট আবার প্রয়োগ করতে পারি। এইখানে দেখো বেসিক বিষয়টা বলে দিছে কিভাবে করতে হবে, যেটা আমরা আলটিমেটলি সলভ করে ফেলছি। ওকে, নেক্সট। নেক্সট কি কোশ্চেন আসছে? নেক্সট কোশ্চেন আসছে সেটা হচ্ছে, দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, যে এর মান নির্ণয় করতে বলছে। দেখছো যে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয়, এইখান থেকে যে যে টাইপের পসিবল কোশ্চেন হতে পারে সেই প্রত্যেকটা পসিবল কোশ্চেন নিয়ে কিন্তু আমাদের আলোচনা করে ফেলছি অলরেডি আমরা। সামনে আরো নতুন টাইপের জিনিসপত্র আসছে। তো যদি দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে আমরা শর্ত কি জানি? এইটা খেয়াল করো, যে a + 1 / a + 1
সমান কত হবে? 3/5। শর্ত মতে এটা, শর্ত মতে এটা। এখন চিন্তা করো a+1/a+1 সমান কত হবে? 1। যেটা নট ইকুয়াল টু 3/5। এটা কিন্তু হইতে পারে না, বিকজ a কখনো 3/5 এর সমান হবে না। তো এখানে অপশন কি আছে? ভুল আছে। অপশন কি আছে? ভুল। বাট নিয়ম কি? অপশন ভুল বাট নিয়ম, বলো বাট নিয়ম কি? বাট নিয়ম হচ্ছে ঠিক। অপশন ভুল বাট নিয়ম ঠিক। নিয়মটা কি? যে এইটা ভাগ এইটা সমান এইটা ভাগ এইটা, শেষ। আমরা জানি সমান্তরাল সরলরেখা মানে এই শর্তই। বুঝতে পারছো? ওকে, গুড। নেক্সট, নেক্সট এখানে আমাদের অলরেডি প্রশ্ন বলে দিচ্ছে এবং লাস্টে বলে দিচ্ছে যে এখানে প্রশ্নে ভুল আছে, তাই না? দেখো আমাদের সাথে মিলে গেছে, প্রশ্নে ভুল আছে। সো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই যে কোয়েশ্চেন কিন্তু মাঝে মাঝে ভুল থাকে, বুঝতে পারছো? তো সেইগুলো ট্র্যাপে পড়া যাবে না। ওকে, ওকে, দেখো একেবারে বেসিক জায়গা থেকে প্রশ্ন করছে। বলছে a1x b1y c1 = 0 এবং a2 b2 এত পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? ভাই মনে কি তোমাদের পড়ে যে প্রথমে আমি একটা ব্যাখ্যা দিয়ে আসছিলাম, জাস্ট প্রথমে একদম বেসিক সহ? একটু মনে পড়ে না? এই যে চলে আসছে, মনে পড়ে? মনে পড়ে এই জিনিসটা বোঝাইছি না? তো যদি এরা ক্যালকুলেশন করো এদিকে আনো, তাহলে কি ঘটনা ঘটাবে এরা বলো তো? যে a1 b2 = b1 a2, সাইড চেঞ্জ করো, a1 b2 মাইনাস a2 b1 = 0 হবে যদি দুইটি রেখা পরস্পর সমান্তরাল হয়। সো একদম বেসিক জায়গা থেকেই কোশ্চেন করছে, যেটা অলরেডি ব্যাখ্যা আমাদের জানা। বুঝতে পারছো? যেটা অলরেডি ব্যাখ্যা আমাদের জানা। এই যে প্রশ্নটা চলে আসছে, তাহলে কত পাইছিলাম আমরা? যে a1 b2 মাইনাস a1 b2 মাইনাস a2 b1। ওকে, দেখো এখানে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দিছে, যেটা অলরেডি আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। বুঝতে পারছো? ওকে, আচ্ছা। তো এই ছিল হচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় এবং এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে আমরা এমসিকিউ সিকিউ দুই আলোকে আসলে সলভ করে ফেললাম। বুঝতে পারছো? তো তোমাদের একাডেমিক লাইফে তোমার যদি এমসিকিউ আসে তখন তুমি শর্টকাট হয়তো প্রয়োগ করতে পারো, আর অ্যাডমিশন টেস্টের জন্য তো পারলাই। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক ইজি একটা টপিক, ইজি একটা পার্ট, বাট এটা কিন্তু ভেবো না যে এটা ইম্পর্টেন্ট না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো ধন্যবাদ তোমাদের ক্লাসটা করার জন্য। পরবর্তী তোমাদের কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুরক্ষিত থাকো। আসসালামু আলাইকুম।